মাই চ্যানেল নিশু। তো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। তো আমি একদম পুরো রেডি হয়ে গেছি। দেখো তো আমি এখন কোথায় যাচ্ছি সেটা তো টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে কি মানে অর্পিতার বার্থডে তো অনেক দেরিতে ছিল, 26শে জানুয়ারি, কিন্তু দিশা থাকবে না। আজকে করছি রবিবার, আজকে 12 তারিখ। তো আজকে আমি বার্থডেটা সেলিব্রেট করছি। আর আমি যেগুলো পড়েছি এটা কিন্তু আমাকে দিশা কল করে বলেছে এটা করতে। আমি ভেবেছিলাম হয়তো অন্য কিছু করবো, কিন্তু ও বারবার ফোন করছে, বলছে এটা করে আয়। তারপরে বললাম ঠিক আছে, বলছে ভালো করে, আবার কল করে বলছে ভালো করে সেরে আসবি। তো ঠিক আছে। তো এবার তারপরে আবার কল করেছে এবং কল করে বলছে তুই কিন্তু সোয়েটার পরে আসবি, ঠান্ডা লাগবে। মানে এত কেয়ারিং না, এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে, যেই কারণে মনে হয় যে না, ওর মতো ভালো হয়তো বাঁচতে কেউ পারবে না। তাই ওর মতো আর কাউকে আমার দরকার নেই। ও আমাদের থেকে দূরে থাকবে, তাতে কী হয়েছে বলো? আমরা তো সবসময় একসঙ্গেই আছি, দূরে থেকেও আমরা একসাথে আছি, তোমরা তো সেটা জানোই। আমার ফোন তো আছেই, ভিডিও কল, এমনি কলে, মেসেজে তো রোজই কথা হবে। জানি একটু ব্যস্ততা থাকবে ওর, তবুও কিছু করার নেই, খারাপ লাগছে, চলে যাবে। তো এই ভিডিওর মাধ্যমে বলছি ওকে যে তুই দূরে থাকার পরেও সব সময় আমাদের মনে এখানে থাকবি, মানে আমাদের একদম কাছে। তাই তুইও মন খারাপ করিস না, আর আমিও মন খারাপ করবো না, অর্পিতাও মন খারাপ করবে না। আর আজকে তোর অর্পিতার বার্থডে আমরা কী করে সেলিব্রেট করছি সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর বক করবো না, কারণ বলতে যদি আমি স্টার্ট করি থামতে পারবো না। কারণ ওদের দুজনের আমি তারিফ করতে থাকলে পুরো দিন, পুরো বছর, পুরো সব কিছু পার হয়ে যাবে, তাও শেষ হবে না। এতটাই আমার কাছে ওরা স্পেশাল এবং আমিও ওদের কাছে স্পেশাল। তাই তো আমাকে বারবার মানে এটা কর সেটা কর, এটা কেন করছিস না, এই সমস্ত কিছু কে ভাবে বলো? যে নিজের সেই তো ভাবে। তো এগুলো কথা হয়তো আমি কাউকে বলে বোঝাতে পারবো না, সবাই তো বুঝবে না যে হ্যাঁ সত্যি হয়তো ওদের বন্ডিংটা এতটাই ভালো। এটা বলে না যে রক্তের সম্পর্ক ছাড়াও একটা সম্পর্ক হয় যেটা রক্তের সম্পর্কের থেকেও দামি। সেই জিনিসটা আমি পেয়েছি, ভগবান আমাকে দিয়েছে। তাই আমি নিজেকে খুবই খুবই লাকি মনে করি। আর বক করবো না, চলো এবার যাওয়া যাক, কারণ অলরেডি দেরি হয়ে গেছে এবং বলেছে আমাকে খেয়েও যেতে। এবার আমি কী খাবো দেখি, এমনিতে দেরি হয়ে গেছে, তবুও আমি কিছু খেয়ে যাবো, কারণ ওরা বলেছে আমাকে খেয়ে যেতে, লেট হবে, না হলে শরীর খারাপ করবে। তো চলো আমি কিছু খেয়ে তারপরে বেরিয়ে পড়ি, তারপরে দেখা হচ্ছে। 2000 years later. আমি এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, চলো যাওয়া যাক। আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর আমরা এখন ফুলের দোকানে চলে এসেছি, কারণ ফুল নিতে হবে। আর দিশা দুটো গোলাপ নিচ্ছিল, আমি ভেবেছি যে আমি একটা অর্পিতাকে দেবো, ও একটা দেবে, কিন্তু আমি জানতাম না যে ও আমাকেও দেবে, তার কারণে ওই দুটো গোলাপ নিয়েছে। আর আমরা এখন দেখো এই পার্কেও চলে এসেছি। তো চলো ভেতরে যাওয়া যাক, তারপরে কথা হচ্ছে। আর আমি আর দিশা এখন ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, কারণ ডেকোরেশন করতে হবে। আর কেকটা দিশাদের ওখান থেকে নিয়ে চলে এসেছিল। তো আমাদের ডেকোরেশন কমপ্লিট, এখন অর্পিতাকে নিয়ে আসবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমি দেখো আমাদের বার্থডে গার্লকে নিয়ে চলে এসেছি। আমাদের সারপ্রাইজ দেখে ও প্রচণ্ড খুশি হয়ে গেছিলো, ও তো কান্নাও করে ফেলেছিল। তোমরা তো দেখলেই ওর রিয়াকশন, ও অবাক হয়ে গেছিলো আমাদের সারপ্রাইজ দেখে। ও কখনো ভাবতে পারিনি আমরা এত কিছু করবো, আর ওকে এরকম দেখে আমাদের সত্যি খুব ভালো লাগছিল। আর তুই ছাড়া গতি নেই, ছুঁয়ে দেয়া ছুটে যাবে, ভিজে যাবে না কথা। আর আমার মুখের অবস্থাটা ওরা কেক মাখিয়ে কি করেছে দেখো, মানে অর্পিতা দিশাকে মাখিয়েছিল, আর দিশা পেছন থেকে এসে আমার মুখটার অবস্থা একদম পুরো খারাপ করে দিয়েছে। আর কেক কাটিং এই সমস্ত কিছু তো দিশার ব্লগে গিয়ে তোমরা দেখে নিও, ওর চ্যানেল রিল দিশু দিয়ে খোলা আছে, তোমরা ওখানে গিয়ে দেখে নিও। আর আমরা এখন রেস্টুরেন্টে চলে এসেছি, কারণ সকাল থেকে তো না খেয়ে আছি, কিছু তো পেটে দিতে হবে বলো। लोग कहां से आते?
আর আমাদের অর্পিরানিকে আমরা কি কি গিফট দিয়েছি সেই সমস্ত কিছু দিশার ব্লগে দেওয়া আছে, আমি আর এক্সট্রা করে দিচ্ছি না। তোমরা প্লিজ ওর ব্লগে গিয়ে দেখে নিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করতে ভুলবে না। আর রেস্টুরেন্টে একটা সুন্দর গান বাজছিল, আর এই দেখো আরেকজনের নাটক দেখো। এখন চলে আসলাম বাড়িতে, এখন 5:30 পার হয়ে গেছে। অনেক মজা করলাম, অনেক কিছু করলাম, অনেক স্মৃতি জমে থাকলো। জানি না কবে আবার তিনজনের একসঙ্গে দেখা হবে। হয়তো বুধবারে যাবো, যেহেতু দিশা সেই দিন চলে যাবে, ওর সাথে দেখা করতে তো যেতেই হবে, সেই দিন যাবো। আর বেশি বকবক করবো না, দাঁড়াও তোমার একটা জিনিস দেখানোর আছে। তো এই দেখো, এই গোলাপটা আর এই চকলেটটা যে দেখছো, এটা দিশা দিয়েছে আজকে আমাকে। তো গোলাপ আর চকলেটটা দেখে আমি সত্যি খুব ভাবুক হয়ে পড়েছিলাম। আসলে সবসময় ওর সাথে তো কলেজে টিউশনে থাকতাম, তো এই কারণে ও চলে যাচ্ছে, এটাতে প্রচণ্ড আমার খারাপ লাগছে। আমাকে দেখে বুঝতেই পারছো। তো বেশি কিছু বলবো না, তুই ভালো থাক, সুখে থাক, আর আমাদের তো দেখা হবেই। আর রোজ তো কলে কথা হয়, SMS এ কথা হয়, ভিডিও কল তো হয়। এটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে, বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করে দিও। যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।